বাইরো, অক্ষর আমার বাড়ি থেকে বাইরো। আব্বা আমি তো ইফতার বানাইতেছি, আমি যদি ইফতার না বানাই তুমি ইফতার করবে কি দিয়ে? তোর ইফতার আমি খাবো না, আমি পানি দিয়ে ইফতার করব। বাইরো, তোমার বাড়ি থেকে অক্ষর বাইরো। আব্বা কি হয়েছে তুমি আমার কইবা তো? আমি যদি ভুল কিছু করে থাকি আমি নিজে বাড়ি থেকে চলে যাবো, তুমি এমন করতেছো কেন? তুই খলিল রে আব্বাস সাহেবের কথা কইছস কেন? কেডা কইছে? আমি কইছি, নাম কইছে আমার। তুই না কইলে খলিল জানলো কেমনে? খলিল যাই নেই তো আব্বাস সাহেবের ফোন দিছে। আব্বাস সাহেবের আমারে যাতা কয়ে যাচ্ছে যে তোর কারণে। আব্বা একটু চুপ করো তো, আমি খলিল ভাইয়ের কথা কই নাই। তাহলে খলিল কেমনে জানলো? এই তুই না কইলে খলিল কেমনে জানলো? এটা আমি কি জানি? খারাপ খলিল ভাইয়ের ফোন দিতে। না না, অন ফোন দেওয়ার দরকার নেই। দরকার হইলে আজানের পরে ফোন দিস। দরকার নেই মানে? কেমনে জানছে? আমার তো জানার দরকার আছে আব্বা। আরে কইলাম তো আজানের পরে ফোন দিস, আমি ইফতার বানাই। খলিল ভাই তোমার লগে একটু কথা আছে। তুমি খবর দিলে তুমি বাড়িতে যেতাম, এত রাতে তুমি এখানে আসছো? একলা কইতে চাই। কম আব্বা চেয়ারম্যান যে তার পোলা লগে আমার বিয়ে দিতে চাইছে, এই কথা তুমি কেমনে জানছো? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। কি ব্যাপার তুমি চুপ হয়ে রইছো কেন? কথা কইতেছো না কেন? এই তো রকেট বলছে। রকেটে কথা কইছে? হ্যাঁ, রকেট তো এই কথা জানানোর কথা না। সেটা তো আমি জানি না, ও বললো আমারে। খলিল ভাই তোমার চোখের ভাষা আমার থেকে ভালো কেউ বোঝে না। তুমি আমার লগে মিথ্যা করে পার পেয়ে যাবা। দেখো কে বলছে না বলছে সেটা বড় কথা না, ঘটনা সত্য কিনা সেটা বলো। হ্যাঁ সত্য, আমি রাজি। সেটা তোমার ব্যাপার, তোমার জীবন তোমার সিদ্ধান্ত। আমার জীবন আমার সিদ্ধান্ত? তোমার এখানে কিচ্ছু করার নাই? তুমি কিচ্ছু করবে না? তোমার কোনো চাওয়া নাই? আছে, আমার চাওয়া আছে। কি? আমি চাই তুমি উগান্ডারে বিয়ে করো। হ্যাঁ, তুমি নিজের মানুষটার আর একটা মানুষের হাতে তুলে দিতে চাইতেছো? হ্যাঁ, নিজের মানুষ বইলেই তুলে দিচ্ছি। নিজের মানুষ ভালো থাকুক এটা চায় না মানুষ। তুমি উগান্ডার কাছে গেলে ভালো থাকবা, আমার কাছে ভালো থাকবে না। কিন্তু আমি তো খারাপই থাকতে চাই। বাড়ি যাও তো, মেলা রাত হয়েছে, মায়ের সাথে একটা খারাপ বলবে। যাও। নেবা না আমারে? কি করতেছো তুমি? মানুষজন দেখবো তো। তুমি না বললা নেবার জন্য, এখন মানুষের ডরকে। তুমি আমার আর পরীক্ষা নিও না, আমি মরে যাব। আব্বাস বিয়ায় পোলারে এইভাবে বিক্রি করে দিব সেটা আমি চিন্তাও করি নাই। স্রেফ ভোটের জন্যই উনি এই কাজটা করতে চাইতেছে। তো নিগার কেন? রসুলপুরে আর কোনো আনমেরিড মাইয়া নাই? তুমি বুঝতে পারতেছো না কেন রুহি? ওই রসুলপুরে নিগার হইল একমাত্র মাইয়া যে কিনা মুসলিম সরকার আর লীলাবতী সরকারের ফাইট দিয়া টিকা আছে। আব্বাস বেগ সেই কথাটা জানতে পারছেন, তাই তিনি নিগারে চাইতেছেন। উনি ভাবছেন নিগার যদি উগান্ডা ভাইয়ের লেগা রসুলপুরে ভোট চায়, মেলা ভোট পাইব। ভোট তো সেই কবে, এখন এইসব নিয়ে এত চিন্তা কেন? এইসব চিন্তা আগে থেকেই করতে হয়। তুমি কি করবা? সামনের ইলেকশনে দাঁড়াইবা?
আমি ইলেকশন করতে চাই নাই, কিন্তু অহন যেহেতু উগান্ডা ভাইরে খাড়া করাইতেছে, তাই আমি ভাবছি আমিও ইলেকশনে দাঁড়াবো। তুমি ইলেকশনে দাঁড়াইতে না চাইলেও আমি কিন্তু তোমার ঠিকই দাঁড় করাইতে। সেইটা আমি জানি। তুমিও নিজেরে আস্তে আস্তে তৈরি করো। দেখছো তো, দুর্বল হইলে মানুষ কি করে, এই জন্য সবল হইতে হবে। এই আমারে দেখো, আমি যখন দুর্বল আছিলাম কত মানুষ আমারে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আর এখন আমার ছায়া দেখাও ডরায়। মানুষ শক্তের ভক্ত, নরমের জম। সামনে যাই ঘটুক, একদম মন খারাপ করবা না তুমি। কি আর হইব, এখনো তো মন মতো কাউরে পাইলাম না। মতিন ভাই ঠিক কথাই কয়, আমি হইলাম সিনেমার সেকেন্ড হিরোইন, যে কখনো নায়করে পায় না, ভিলেনের হাত থেকে নায়করে বাঁচাতে গিয়া নিজেই মরে যায়। আমারও সেই মরবে। এই সমস্ত কোনো কিছু তুমি মাথায় নিবা না। মাজেদ স্যার আমার একটা কথা অনেকবার কইত, যেই মানুষটা একলা সোজা হয়ে দাঁড়াইতে পারে তার চাইতে শক্তিশালী আর কেউ হইতে পারে না। সালিশির ব্যাপারে কিছু জানতে পারছোস? কালকে হবে রাতের বেলা। রাইতে কে? জানি না, সালিশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই চান্দু। আমি ভাবতেছি আমার বিয়ে নিয়ে। এই ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারতাছি না, বস হঠাৎ কেন এই কথা কইবে? আমার মনে হয় কেউ এমন কোনো কথা কইছে বস রে, বা এমন ভাবে বুঝাইছে যার কারণে বস। হ্যাঁ, আমার কেউ এমন কিছু বুঝাই দিল, আমি বুঝে গেলাম। হ্যাঁ, কেউ বুঝায় নাই। সে ভোটের মাঠে আমারে বেচতে যাচ্ছে। আরে বেটা, বস যেটা করতেছে তোর লাগি করতেছে, তোর এটা বোঝা দরকার। বাবারে, আমার এত কিছু বোঝা দরকার নেই। আমি রুহিরে বিয়ে করবো, সালিশটা শেষ হলেই রুহিরে বিয়ে করবো, এটা আমার সিদ্ধান্ত। কারো কথা শুনবো না। এইভাবে রুহি তোর বিয়ে করতে রাজি হইব? কেন হবে না? কেন? আমি যা বলবো তাই করবে। আমার তো মনে হয় না রুগন্ডা। বন্ধু, তুই কি কিছু জানতে পারছিস? না, পিছনের ঘটনা অ্যানালাইসিস করে কইতে আসছি। তোর যখন পরিচয় সংকট ছিল তখন রুহি কিন্তু তোরে সাইডে গেছিল। যখন জানতে পারলো যে বস তোর বাপ, তখন ঠিকই তোর লাগাই সে ফিরছে। এই কথা কি প্রমাণ হয়? হ্যাঁ, কি প্রমাণ হয় বেটা? রুহি একটা স্বার্থপর মাইয়া। ও তোরে সত্যিকার অর্থে ভালোবাসে না। যদি তোরে সত্যিকার অর্থে কেউ ভালোবাসা থাকে, সে হইছে দিবালি, যারে তুই ত্যাগ করছিস। এই ছাড়া আমার কোনো উপায় ছিল? হ্যাঁ, তুই নিজের চোখে দেখছিস না দীপালির স্বামী ছিল? আর এই স্বামী থাকা অবস্থায় আমি তারপরে রুহির সাথে সম্পর্ক জড়ানো তো ঠিক হয় নাই। রুহি, এক মিনিট, তুই এইসব কথা কেন বলতেছিস? ঘটনা কি? তোর কি আব্বা কিছু কইছে? মানে আমারে বুঝাইতে কইছে তোরে? না, সে কিছু কয় নাই। যা কইছি আমার নিজে থেকে কইছি। আমার কখনোই ভালো লাগে নাই তুই রুহির সাথে সম্পর্কে জড়া। যা কইছি মুখে মুখে ভালো লাগার কথা কইছি। বুঝছি তো। তুই চাইস রুহি রে? চাই। দিবি? দিবি রুহি রে? চন্দু, হ্যাঁ দিবি? আর একবার এই কথা বলে একদম জানে মেরে ফেলাই দেবো। ষাট সার ঘন্টা। আব্বাস বেগ যখন একবার কইছে তরে তার পোলার বউ করব, তখন সে সেটাই করব। তুই খলিল রে আর পাবি না। এর জন্যই তো তরে কইতাছি আমার লগে আয়, আমি তরে খলিলের লগে বিয়া দেব। আপনি নিজেই বিয়ে বসেন। এই কি কইলি? হ, আর খারাপ কথা না শুনতে চাইলে আপনি যান। এই বেশি কিন্তু বাড়িস না। এক বোরহানের কাছে রেখা তুই কিন্তু কিছু করতে পারবি না। কুত্তা কখনো না হাঁটুর উপর কামড়াইতে পারে না। কি করলি তুই আমারে? জানে মাইরা ফেলা। সাবধানে কথা বলবি। খলিল কিন্তু তোরে বাঁচাইতে হইব না। রোজা আসোস, তাই তোরে ছাইড়া দিলাম। ভবিষ্যতে মুখ সামলায় আমার লগে কথা কবি। লীলাবতী সরকার কোনো ফালতু মাইয়া না, বুঝছস? তোরে তো আজকে আমি আইছিলাম ভালো পরামর্শ দিতে, না দেখলাম তুই কোনো ভালো পরামর্শ গ্রহণ করার মতো মাইয়াই না।
তোর জন্য লাথি কোথায় ভালো বুঝছস? অল্প মাইয়া কহ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। দিবারে কন্ট্রোল করো গুড্ডি। দিবা কইলাম আমার মাথা ব্যথার কারণ হয়ে উঠতেছে। আবার কি করলো দিবা? নিগার যাতে উগান্ডারে বিয়া না করে সেই চেষ্টা করতেছে। আমার তা মনে হয় না, আপনি মনে হয় ব্যাপারটা জানেন না। দিবা আর নিগারের সম্পর্ক কিন্তু ভালো না, দাকুমরা সম্পর্ক। কেউ কাউরে দুই চোখে দেখতে পারে না, সহ্যই করতে পারে না। তোমার কি ধারণা? হ্যাঁ, আমি কোনো খোঁজ খবর রাখি না? খলিল লেদি এগুলা করাইতেছে। শোনো, তোমার আমি একটা উদাহরণ দিই। ওই উগান্ডার লগে নিগারের বিয়ার কথা যখন আমি চিন্তা ভাবনা করছি, তখনই কিন্তু রুহি ঠান্ডা। কেন ঠান্ডা? কেন কোনো প্রতিক্রিয়া নাই? সব কিছু দিবা কন্ট্রোল করতেছে। আমার মনে হয় না। ব্যাস, তুমি যে দিবার পক্ষে থাকবা এটা আমি আগে থেকেই জানি। খালি খালি আমার উপর রাগ করতেছেন ভাই। রাগ না করে কি করো? তুমি এসআই মুজাহিদের কথা বিশ্বাস কইরা। প্লিজ ভাইজান, আমি খুবই লজ্জিত, এই কথা আর টাইনেন না। না চাই না কি করো? এই কথা বিশ্বাস করে তুমি আসমার লগে চিল্লাচিল্লি করছো। তার জন্য তো আমি সরি ভাইজান। আপনি কোন আমার কি করা লাগবে? দিবারে কি চটকানো মারা লাগবো? আপনি কোন আমি চটকানো মাইরাহি? অ্যাক্টিং করতেছো না? অ্যাক্টিং করো। আমার পোলা সালিশে যদি অপদস্থ হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়ুম না। ভাইজান, আপনি তো সেই পুরান আমলের মতো কথা কইতাছেন। আন্ডারগ্রাউন্ডে যখন ছিলেন সে। হ্যাঁ, আমার তো সেই দিকে নিতেছো তোমরা। আপনি আপনার জিনিসটা বোঝার চেষ্টা করেন। আপনি আচ্ছা কি করতে হবে সেটা বলেন তো। কিচ্ছু তোমাকে করা লাগবে না, যা করার আমি করব। ভাইজান ভাইজান, আপনার কাছে অনুরোধ, আপনি এই ভুল করেন না। আপনি তো বকুলপুরে কেউ না। কি কইলা? জি ভাইজান, আপনি বকুলপুর ইউনিয়নের মানুষ, কিন্তু বকুলপুর গ্রামের তো আপনি কেউ না। আপনি যদি সালিশিতে গিয়া হস্তক্ষেপ করেন, ভালোভাবে কেউ নিবে না ভাইজান। এই হিসাব করলে উগান্ডাও তো এই গ্রামের কেউ না। ভাইজান, উগান্ডা তো আসামি, এই গ্রামে ঘটনাটা ঘটাইছো। ঠিক আছে, এই চান্দু চল। রোজার মাস চলতেছে, রোজার মাসে মানুষ মানুষকে সমীহ করে চলে, সেইখানে সে তোমাকে গলা টিপা ধরে। তার এত বড় সাহস, তার একটা কিছু করা উচিত। তোমার কিচ্ছু করার দরকার নেই, আল্লাহ বিচার করব। আল্লাহ বিচার করবো মরার পরে, দুনিয়ার বুকে তার বিচার হওয়া উচিত। একজন রোজাদার মানুষকে সে গলা চিপা ধরছে, আমি তার গলা চিপা ধইরা। তাই না না না, এসব করার দরকার নেই। আল্লাহর দোহাই লাগে তুমি এরকম করো না। ঠিক আছে, গলা টিপা ধরুন না, শুধু সতর্ক করুন। কিচ্ছু করার দরকার নেই, তুমি খালি আমার সাথে একটু থাকো। না নিগা, রোজার মাস চলতেছে, তোমার আমার একসাথে দেখলে গ্রামে মানুষ নানান কথা বলবে। তোমার আমার সম্পর্কটা সম্পর্কে তো সবাই জানে। যাও। একটা দিন আমার লাগে ইফতার করবো। আপনি এবার এখানে আসতে গেলেন কি জন্য? আপনি না তুমি। হ্যাঁ, সেই অবস্থা রাখছেন আপনি। তলে তলে গুটি চালায় এখন ভালো মানুষ আসতে আইছেন। আমি তলে তলে কিছু করি না। ঠিক আছে, তাহলে চলে যান। না, আমি এখানে আরো বেশিক্ষণ থাকবো। আপনার লগে আমার কথা আছে। আমার কোনো কথা নেই তো। আপনার কোনো কথা কইতে হইব না। সালিশে আপনি চুপচাপ বসে থাকবেন। কাশেম মাতবর যা বলবো আপনি চুপ করে শুনবেন। যদি উল্টাপাল্টা কিছু হয় বা উল্টাপাল্টা কোনো কথা কয় সেটা আমি দেখব। আপনি খালি মনে করবেন আমি আপনার পক্ষের উকিল। কাশেম মাতবর কিন্তু খারাপ একটা রায় দেওয়ার ধান্দা করতেছে। কি ভাবতেছে সেটা তো আমি জানি। জুতা মারার কথা ভাবতেছে। এই সাত্তার মন্ডলের কাছ থেকে টাকা খেয়ে কাশেম মাতবর এটাই করবে। আপনি কি মনে করছেন আমি এটা হইতে দিব? জীবনেও না। কেন দেবেন না? কেন? কোনো কারণ নাই, এটা অন্যায় তাই বাধা দিব। আপনার কিছুই করা লাগবে না। তাইলে বোন ডাইকেন না। আর আমাদের তো আর এখন ভাই বোনের সম্পর্ক নাই, তাহলে খামাখা বোনকে ডাকেন কেন? বোন কইলে আমি কিন্তু আমার ভাইয়ের দাবি ছাড়ুম না। তাহলে আমার বিরুদ্ধে কেন থাকো? সেইটার উত্তর আমি আপনার এখন দিব না, কারণ দিলে পরে আপনি বুঝবেন না, মানবেন না। সব কিছুর ফল না সাথে সাথে পাওয়া যায় না, কিছু কিছু ফল দেরিতে পাওয়া যায়। যাও গা, সম্পর্ক না রাখতে চাইলে না রাখবেন, কিন্তু আমার সম্পর্কে ভুল ধারণা রাখেন না। আমি সব সময় আপনার ভালো চাইছি,
সারা জীবন সামো যাই। একটা কথা, ওই একটু আব্বার একটু বোঝাও, আমার জন্য ওই নিগারের সাথে বিয়ে না দেয়, তাহলে কিন্তু আমি একটা উল্টাপাল্টা কিছু ঘুরে বসবো। আপনার মা কি কয়? মা তো চায় না। তাহলে আপনার মারে কন আপনার আব্বারে বুঝাইতে। আপনার মা আমারে ভালো চোখে দেখে না। এই সালিশ নিয়েও আমার অনেক কিছু কইছে, অনেক আজেবাজে কথা কইছে। উনি মনে করতেছেন আপনারা অপদস্থ করার লেগে আমি এই সালিশ বসাইছি, আসলে তো সেটা না। আরে মা তো আব্বারে অনেক বুঝাচ্ছে, কিন্তু আব্বা কিছুতেই বুঝতে যাচ্ছে না। উনি ভোটের মাঠে পোলারে বিক্রি করতে চাইতেছেন। আপনারে রসুলপুরে বিয়া দিলে রসুলপুরে ভোট ব্যাংক নিশ্চিত হয়ে গেল। সেটা দরকার কি? তুমি জিতলে তার কোনো সমস্যা নেই। আছে, আমি তার সব কথা রাখুন না, যেটা আপনি রাখবেন, যার কারণে আপনারে চেয়ারম্যান বানানো তার দরকার। আমি জীবনেও নিগারের বিয়ে করবো না। সেটা আপনার ব্যাপার, কিন্তু রুহি আর আপনারা বিয়া করব না। নিগার, খলিলের চিন্তা তুমি মাথা করে আব্বাস চেয়ারম্যান প্রস্তাবটা মাইনা নেওয়া। আব্বা তুমি তোমার মরে যেতে কইতেছো? কি কর? আমি তোরে মরে যাইতে কমুকে? তা নয় তো কি আব্বা, বারবার তুমি আমার খলিল ভাইয়ের সাইডা দিতে কইতেছো। খলিল রে তুই বিয়া করতে পারবি না মা। আব্বাস চেয়ারম্যান খলিল রে তোরে বিয়া করতে দিব না। লীলাবতী সরকার আমার এই কথা কইছে। আব্বা তুমি লীলাবতী সরকারের কাছে গেছিলা? না মা, আমি যাই না। বাড়িতে আসার পথে লীলাবতী সরকারের সঙ্গে দেয়া হইলো, সে আমার এই কথা কইলো। আব্বা আমি উগান্ডা ভাইরে বিয়ে করুম না। জিদ করিস না মা। ঠিক করতেছি না আব্বা, একবার বুড়া ফজকার লগে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো। তুমি আবার আমার জীবনটা নষ্ট করতে চাইতেছো আব্বা? না মা, তোর জীবনটা আমি নষ্ট করতে চাইতেছি না। লীলাবতী সরকার রাস্তায় যে কথা বলে কইছে, শোনার পর থেকে আমার বুকের মধ্যে চিপ দিয়ে ধরছে। আব্বাস চেয়ারম্যান নাকি মুখে যেটা কয়েক কাজও সেটা করেছে। আব্বার দরকার হলে আমি উগান্ডা ভাইয়ের লগে কথা কমু, উগান্ডা ভাইয়ের কম আমার বিয়া না করতে। তারপরেও যদি কাম না হয় আমি দিবা চেয়ারম্যানের লগে কথা কমু। কোনো লাভ হইব না রে মা, কেউ তোর পাশে খারাইব না। আমার পাশে যদি কেউ নাই খারায় আব্বা, আমি 10 টাকার ইঁদুর মারের ওষুধ আছে না, ওইটা খেয়ে নিজে মরে থাকুন। তোর কি মাথাটা খারাপ হয়েছে? কি কইতেছিস এইসব? হ আব্বা, একবার খলিল ভাইরা সাইরা ফজু খাড়ে গিয়ে বিয়ে করেছে। আমি আর বিয়ে করতে পারব না আব্বা। আমার জীবনে খলিল ভাই ছাড়া কেউ থাকবে না। ওই বাড়িতে তুই কেমনে যাবি মা? খলিলের মাই তো তোরে চায় না। যাবো না আব্বা ওই বাড়িতে, খালি কাবির নামে একটা সুর। মরার আগ পর্যন্ত জানো খলিল ভাই আমার সামনে। আমার আর কিছু দরকার নেই আব্বা, কিছু দরকার নেই। আরে পাগল মাইয়া, খলিল তুই এত ভালোবাসস, এটার মূল্যায়ন কি হয় দিতে পারবো? বুঝই তো না। বুঝবো আব্বা, বুঝবো। কাশেম মাতবরের কাছে যাইতে কইছিলাম যে, গেছিলা? যে কোনো লাভ নেই। এই যে বেশি বুঝো, তোমার কতবার কম ওই ব্যাটা হয়ে গেল লোভী, টাকা খাওয়া পাবলিক। সাত্তার ভাই যা দিছে তুমি যদি 100 টাকা বেশি দাও, সে তোমার পক্ষে রায় দিব। এই অন্যায় তো আমি করতে পারবো না। বেশি ভালো হইতে যাও না, দুনিয়াটা এত ভালো না। ব্যাস চুপ থাকো। ভালো পরামর্শ থাকলে দাও, কিন্তু খারাপ পরামর্শ দিও না। হ, আমার পরামর্শ তো এখন তোমার কাছে ভালো মনে হইব না। আরেকখানে বিয়া করতেছো না, এখন তো আমার কোনো কথা তোমার শোনা দরকারও নাই। মিজাজ খারাপ করার কথা কইও না। আমি কি একবারও বলছি যে আমি নিগারে বিয়ে করবো? তা কও নাই। তাহলে উল্টো পাল্টা কথা কেন বলতেছো? হ্যাঁ, খালি খালি জটিলতা তৈরি করো না। আমি তোমার ছাড়া আর কারো বিয়ে করবো না। আর তোমার যদি আমার উপরে কোনো ভরসা না থাকে, তাহলে তুমি অন্য চিন্তা করতে পারো, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করবো না, তোমার সাইডেও যাবো না। আমিও তোমার সাইডে যাবো না। গেছিলাম তো একবার আমার পিতৃ পরিচয় সংকটের সময়, যখন জানছো যে আব্বাস যুগের পোলা, তখন আবার মিশা শুরু করছে। স্বার্থপর বানাই দিলা। ভালোবাসায় সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে দুঃসময়, আর সেই সময় তুমি বাস আর কিছু কওয়া লাগবে না। আমারও তো স্বার্থপর ভাবা শুরুই করছো, কদিন পরে আমার উপর থেকে মনও উঠা যাইব। বেশি বুঝো না রহি, একটু কম বোঝো, তাতে সম্পর্ক ভালো থাকবে। দূরে থাকলে আরো ভালো থাকবে। তাই যদি মনে করে থাকো, তাহলে দূরেই থাকতে পারো।